আজকে আমি আপনাদেরকে যে কথাটা বলতে যাচ্ছি সেটা দেখবেন আমাদের প্রত্যেকের জীবনে কখনো না কখনো ঘটে থাকে। যেমন ধরুন, আপনি মরিয়া হয়ে কিছু একটা চেয়েছিলেন আর দেখলেন সেটা আপনার হাতের বাইরে চলে গেল। আপনি খুব হতাশ হয়ে পড়লেন। কি হয়তো এটা আমাদের প্রত্যেকের সঙ্গে হয়। আবার সম্ভবত আপনি সেই স্বপ্নের কাজটার জন্য কঠোর পরিশ্রম করেছিলেন বা কোনো সম্পর্কের ক্ষেত্রে নিজের সমস্ত কিছু উজাড় করে দিয়েছিলেন, তবুও আপনি নিজেকে বাধার সম্মুখীন হতে দেখেছেন। কি ঘটে? তো যদি ঘটে একটু কমেন্ট করে জানাবেন। আর আজকে আমি এটা নিয়ে বলতে যাচ্ছি যে এই ধরনের বাধা বিপত্তি থেকে কিভাবে বেরিয়ে আসা যায়। আজ আমরা একটা এমন জগতে প্রবেশ করব যেখানে এনার্জি আমাদের জীবনের গতিকে নিয়ন্ত্রণ করে। এই ভিডিওতে আমরা এনার্জি, ইমোশন আর ল অফ অ্যাট্রাকশনের জটিলতাগুলো গভীরভাবে বোঝার চেষ্টা করব। এর পেছনের বিজ্ঞানটা খুঁজে বের করব, কারণ যে কোনো কিছুর জন্য মনের ভেতরে তীব্র বাসনা অনেক সময় বাস্তবে বিপরীতভাবে কাজ করতে পারে। আর কিভাবে প্রাচুর্য বা অ্যাবান্ডেন্সের ফ্রিকোয়েন্সির সামঞ্জস্য সহজেই আমাদের আকাঙ্ক্ষাগুলোকে, ইচ্ছাগুলোকে আমাদের প্রতি আকৃষ্ট করতে পারে। আমাদের মধ্যে একটা নির্দিষ্ট সম্ভাবনা রয়েছে যে আপনি যদি কিছু চান তবে তার জন্য কঠোর পরিশ্রম করুন এবং সেটা আপনি পান। ঠিক আছে, ক্রমাগত আপনার লক্ষ্যগুলো অনুসরণ করা সাফল্যের জন্য সর্বোত্তম কৌশল বলে মনে করা যেতেই পারে। তবে আমি কিন্তু অন্য কিছু ভাবছি, অন্য কিছু কথা বলছি। আমি বিশ্বাস করি যে এনার্জি এভাবে তৈরি হয় না। যে আপনি জীবনে এমন মুহূর্তের মুখোমুখি হতে পারেন যখন আপনি, ভালো করে শুনবেন, যখন আপনি খুব মরিয়া হয়ে কিছু চেয়েছিলেন তবুও আপনি তা অর্জন করতে পারেননি। যেমন ধরুন, আপনি আপনার একটা ড্রিম জবের জন্য কঠোর পরিশ্রম করেছিলেন কিন্তু কাজটা অন্য কেউ পেয়ে গেল। অথবা ধরুন, আপনি ভেবেছিলেন যে একজন আদর্শ জীবন সঙ্গী বা সঙ্গিনী বা একটা ভালো গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড পাবেন, কিন্তু উল্টে সে হয়তো আপনার জীবন থেকে চলেই গেছে। এমন অগণিত ঘটনা রয়েছে জানেন। সহজ ভাষায়, আপনি যত বেশি মরিয়া হয়ে কিছু চান, যত বেশি কোনো কিছু পাওয়ার জন্য পাগল হয়ে যান, সেটা পাওয়া বা অর্জন করা আপনার পক্ষে তত কঠিন হয়ে যায়। ভালো করে শুনবেন কি কথাটা আমি বলছি। কেন এটা ঘটে? এটা কি মানুষের বোঝার বাইরে এক ধরনের ম্যাজিক, জাদু? যাই হোক, এটা এনার্জি বা শক্তির বিষয়। আপনার ফিলিংস আপনার জীবনকে সামনের দিকে নিয়ে যায়, যেমন একজন মাঝি তার নৌকাকে, একজন ড্রাইভার তার গাড়িকে। আপনার মধ্যে থাকা আপনার আনন্দ আর দুঃখের স্মৃতি আপনার সামনে আসা ঘটনাগুলোকে প্রভাবিত করে। যখন আপনি কোনো কিছু মরিয়া হয়ে চান, যখন আপনার স্বপ্নের চাকরি, সঙ্গী, সঙ্গিনী, কিন্তু দেখবেন তখনই সেই জিনিসটা আপনার থেকে অনেক অনেক দূরে চলে যায়। কিন্তু যখন আপনি সন্তুষ্ট এবং সুখী বোধ করেন, মাথা ঠান্ডা রাখেন, তখন আপনি আপনার জীবনে প্রাচুর্যের মুহূর্তগুলোকে আকর্ষণ করেন। এখানেই আপনার মনের জিনিসগুলোকে তাড়া করা আর তাদেরকে আকর্ষণ করা দুজনের থেকে আলাদা হয়ে যায়। আপনি যখন অভ্যন্তরীণ শান্তি বাইরে কাজ করেন, মানে মন আপনার শান্ত নয়, অশান্ত, চঞ্চল, সেটা পুষে রেখে কাজ করেন, তখন আকর্ষণ করা বা কোনো কিছুর জন্য মরিয়া হয়ে সেটাতে ধাওয়া করার মধ্যে একটা মৌলিক পার্থক্য রয়েছে। কি বললাম, বুঝতে পারলেন? না বুঝতে পারলে কমেন্ট করবেন, আমি লিখে দেব। আবার ছোট্ট করে বলছি, যদি পাগলের মতো কোনো কিছুর পেছনে দৌড়তে থাকেন সেটা কিন্তু পাবেন না। তার থেকে মাথা ঠান্ডা করে ভেবে চিনতে এগোন, দেখবেন আপনি সেটাকে আকর্ষণ করতে পারছেন। সুতরাং যখনই আপনি মাথা ঠান্ডা রেখে শান্তিতে কোনো কিছু চান, তখন স্বাভাবিকভাবেই আপনি জিনিসগুলোকে আরো বেশি আকর্ষণ করেন। বরং সেগুলোকে পাওয়ার জন্যে মরে হয়ে উঠলে ফলটা উল্টো হয়, যে কথাটা আমি এইমাত্র বললাম। এই দুটোর পার্থক্য খুব সাবধানে বুঝুন। আপনি যদি ব্রহ্মাণ্ডের ভালো ভাইবসের সাথে মিলে যান, তবে আশ্চর্যজনক সব জিনিস আপনার সামনে আসতে শুরু হতে পারে। আপনার আবেগই হয়তো সেই অলৌকিক ঘটনাগুলোর পেছনের রহস্য হতে পারে, যেগুলো ঘটার জন্যে অপেক্ষা করেছিল। মানুষ যা চায় সেটা মিস করে। কারণ কি জানেন? কারণ তারা বুঝতে পারেন না যে মহাবিশ্ব, ব্রহ্মাণ্ড কিভাবে ভাইব্রেশনের সঙ্গে কাজ করে। একটা ভালো সম্পর্ক, একটা ভালো স্বাস্থ্য, তার জন্য আকুল হয়ে ওঠা, ব্যাকুল হয়ে ওঠা, লালসা দেখানো আর ক্রমাগত সেটা পাওয়ার জন্য পাগল হয়ে যাওয়া, তার পেছনে তাড়া করা আপনার জীবনে কিন্তু অভাবেরই ইঙ্গিত দেয়। আকাঙ্ক্ষা, লালসা বা কোনো কিছুর পেছনে দৌড়ানোর এই অনুভূতি এইটাই বোঝায় যে আপনি বিশ্বাস করেন যে আপনার মধ্যে সেগুলোর অভাব রয়েছে। আর যখন এটাও আপনি বোঝেন যে আপনি সেটা হারাতেও চলেছেন, তা উপলব্ধি করার লক্ষ্য আপনার জীবনে এমন কিছু নিয়ে আসে যাতে আপনি প্রাচুর্যের পরিবর্তে আরো বেশি ঘাটতিকে আকর্ষণ করতে পারেন।
এনার্জি আর অ্যাট্রাকশন বা আকর্ষণ সম্পর্কে একটা বড় বিখ্যাত উক্তি রয়েছে। যেখানে মনোযোগ যায়, যেখানে আমরা কনসেন্ট্রেট করি, সেখানে এনার্জি সেখান থেকেই প্রবাহিত হয়। আপনি কোথায় আপনার মনোযোগটা কেন্দ্রীভূত করছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা অভাব হোক বা প্রাচুর্য হোক, যেটাই হোক না কেন, এটা আপনার চয়েস। সেই অনুযায়ী জীবনযাপনের মূল চাবিকাঠি হলো, যখন আমরা এমন কিছু অনুসরণ করি যা আমরা মরিয়া হয়ে চাই, তখন কি ঘটে দেখুন। কোনো কিছুর পেছনে ধাওয়া আপনাকে শক্তিহীন পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে, আপনি ভুল করতে পারেন। আপনি যখন কোনো কিছুর পেছনে ধাওয়া করেন, তখন আপনার এনার্জির মধ্যে একটা ডিস্ট্রাকশন তৈরি হয়, একটা অসুবিধা তৈরি হয়। ফ্রিকোয়েন্সির জন্য নিজেকে চুম্বক হিসেবে কল্পনা করুন। আপনি যদি নিজেকে ক্রমাগত অভাবের ফ্রিকোয়েন্সিতে ডোবাতে থাকেন, তবে আপনি এটাকেই মানে অভাবকেই আরো বেশি আপনার দিকে আকৃষ্ট করতে থাকবেন। ইয়েস বয়েজ অ্যান্ড গার্লস, মাই ফ্রেন্ডস, আপনার মনের মধ্যে যদি ডিপ্রেশন আসে, তাহলে সেটা আপনার ফ্রিকোয়েন্সিকে কমিয়ে দেবে। আপনি যা চান তা আকর্ষণ করার ক্ষমতাকে বাধাগ্রস্ত করে। তাই এখন প্রশ্ন হলো যে আমরা কিভাবে আমাদের ফ্রিকোয়েন্সিকে ডিপ্রেশন স্টেট থেকে কিভাবে হায়ার ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করব। আশা করি বুঝতে পারছেন। উত্তরটা কিন্তু খুব সহজ। আপনি এমন একজন মানুষ হয়ে উঠুন যার কাছে একটা আদর্শ চাকরি আছে, একজন ভালো লাইফ পার্টনার বা জীবন সঙ্গী বা সঙ্গিনী রয়েছেন। এটা শুনতে একটু অদ্ভুত লাগছে কি? অদ্ভুত বলেই মনে হতে পারে, কিন্তু যেহেতু আমাদের চিন্তা ভাবনা একটা ইলেকট্রিক্যাল চার্জ আর ফিলিংস এর কোয়ান্টাম ফিল্ডে একটা ম্যাগনেটিক চার্জ উৎপন্ন করে, সেই জন্যই আমরা এটা ভাবতে পারি। আপনি কি ভাবেন আর তারপর কিরকম অনুভব করেন, এই সব কিছুই ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি প্রসারিত করে, যা আপনার জীবনের প্রতিটা কোষকে প্রভাবিত করে। তাই প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে একটা ইন্টেনশন সেট করুন। ঠিক করে নিন যে আপনি কি চান, আর এইভাবে ভাববেন আপনি যা চান তা আপনি পাবেন, পাবেনই পাবেন। আপনি যেখানে আছেন তার জন্য গ্র্যাটিটিউড প্র্যাকটিস করুন। আপনি যা চান তা অ্যান্টিসিপেট করুন যে আপনি পাবেন। ইমপেশেন্স হবেন না, ধৈর্য হারাবেন না। আপনার মধ্যে যে ক্ষমতা আছে বলে আপনি ভাবেন, তার দিকে নজর না দিয়ে বরং আপনার কাছে যেটুকু আছে, যা আছে, তার জন্য কৃতজ্ঞ থাকুন। ওপরওয়ালা ব্রহ্মাণ্ডের প্রতি, ঈশ্বর আল্লাহ গডের প্রতি কৃতজ্ঞতা দেখান। আর তার সঙ্গে নিজের উপরে বিশ্বাস রাখুন যে আপনি সমস্ত কিছুর জন্য যোগ্য, আপনি সমস্ত কিছুর হকদার। কখনো ভাববেন না যে আমি এটা পাবো না। কারো কথা শুনবেন না, কে কি বলছে শুনবেন না। আপনার মন কি বলছে, অন্তর্দৃষ্টি কি বলছে সেটা শুনুন, মনের কথা শুনুন। দেখবেন মনের জোর আপনা বেড়ে গেছে, নিজের থেকেই বেড়ে গেছে। আমার দ্বারা এটা হবে না, এটা পেতে গেলে আমার ওইটা লাগতো, ইস যদি আমার ওর মতো এই সমস্ত কিছু থাকতো। এগুলো হলো কমজোর মানসিকতার লক্ষণ। জানবেন এই সমস্ত কিছু আপনিও পাবেন, এই সমস্ত কিছু আপনার জন্যই আছে। যদি কিছু চান তাহলে বিশ্বাস রাখুন যে আপনি তা পাবেন। আপনি ছোট হন বা বড় হন, সবসময় এই মানসিকতা রাখবেন যে আপনার স্বপ্ন সত্যি হতে আপনাকে কেউ আটকাতে পারবে না। কারো ক্ষমতা নেই আপনাকে আটকায়। আপনি যা চান সেটা আগের থেকেই আপনার নিজের মধ্যে আছে, ভেতরে আছে। সেটাকে খোঁজার চেষ্টা করুন, দেখার চেষ্টা করুন। কিন্তু আপনি যখন ওটা খোঁজা বন্ধ করে দেন, উল্টে আপনার চারিপাশে বাইরের মানুষজনের মধ্যে সেটা খুঁজতে শুরু করেন। মাই বয়েজ অ্যান্ড গার্লস অ্যান্ড মাই ফ্রেন্ডস আর সাবস্ক্রাইবার্স, এটাকে বন্ধ করতে হবে। জানবেন আপনার নিজের ভেতরে সেই শক্তি আছে, শক্তিটাকে চিনুন, নিজেকে চিনুন, মাথায় রাখবেন আপনি পারবেন। এর পরিবর্তে আপনার দক্ষতার দিকে কনসেন্ট্রেট করুন আর ব্রহ্মাণ্ডের ওপরে বিশ্বাস রাখুন। নিজের মধ্যে তাকে প্রচুর পরিমাণে অনুভব করুন। আমি একটা কথা বারবার বলি, আমরা এই বিশ্ব ব্রহ্মাণ্ডেরই অংশ। আমাদের মধ্যেই ব্রহ্মাণ্ড আছে, আমাদের মধ্যে এই ব্রহ্মাণ্ডের সুপার পাওয়ার আছে, আমাদের মধ্যে সেই শক্তি আছে। তাহলে কেন পারবেন না? এটা ফিল করুন, অনুভব করুন, আর দেখবেন যে আপনার আকাঙ্ক্ষা সহজেই আপনার কাছে আসবে। ল অফ অ্যাট্রাকশন বা আকর্ষণ আইনকে বুঝুন। ব্রহ্মাণ্ডের শক্তি কিভাবে কাজ করে, যা যত তাড়াতাড়ি আপনি বুঝতে পারবেন, তত তাড়াতাড়ি আপনি আপনার কাঙ্ক্ষিত এবং প্রাপ্য জীবনকে রূপ দেওয়ার ক্ষমতা পাবেন। আর জানতে গেলে আপনাদেরকে আমার এই চ্যানেলটা দেখতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, আর ভিডিওগুলো দেখতে হবে। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। মনে রাখবেন যে ল অফ অ্যাট্রাকশন সব সময় কাজ করে চলেছে, কাজ করে, আপনার জন্য কাজ করছে। প্রত্যেকটা জিনিস আপনি চারিপাশে যা দেখছেন সবগুলোকে অনুভব করুন, ফিল করুন, আর নিজের ভেতরে নিজে কাজ করুন। নিজের বাইরের জিনিসগুলোর পেছনে তাড়া করা বন্ধ করুন। আর ব্রহ্মাণ্ড থেকে, মহাবিশ্ব থেকে আপনি যা চান তা পেতে একটা সুন্দর একটা পরিচিতি তৈরি করুন আপনার।
মনে রাখবেন যে আপনি পারেন আপনার ভাগ্যকে তৈরি করতে, বাইরের কেউ নয়, কেউ নয়, কেউ নয়। আপনার ভাগ্য আপনি লিখবেন, আপনার ঠিকুজি কুষ্টি আপনি লিখবেন, আপনার ভবিষ্যৎ আপনি তৈরি করতে পারেন। ভরসা রাখুন নিজের ওপরে, ভরসা রাখুন মাইন্ড ম্যাটারের ওপরে, আর এই প্রসেসটাতে বিশ্বাস রাখুন। আমি হলপ করে বলছি যে আপনি এর পরিণাম দেখে অবাক হয়ে যাবেন, এর রেজাল্ট দেখে অবাক হয়ে যাবেন। আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ভালো রাখবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি শেষ অবধি দেখে থাকেন তার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি রইলাম।